হায়দ্রাবাদের একাদশে মোস্তাফিজুর রহমান থাকবে কি না তা নিয়ে ছিল অনেকটা সংশয়। এর আগের ম্যাচগুলোতে মোস্তাফিজুর রহমান অনেক বেশি খরুচে, যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমানকে একাদশে নামাবে কিনা সিএসকে এ নিয়ে ছিল অনেক প্রশ্ন। তবে চেন্নাই সুপার কিংস ওই মোস্তাফিজুর রহমানের উপরে আবারও আস্থা রেখেছে। এবার মোস্তাফিজুর রহমান সেই আস্থার প্রতিদানটা ঠিকঠাক মতোই দিতে পেরেছে। প্রথম 2 ওভারে দিয়েছে 13 রান। মোস্তাফিজুর রহমানকে গতকালের ম্যাচে পুরো 4 ওভার করাবে না এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল হয়তো আগে থেকেই, যার ফলে 19তম ওভারে মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে এনেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এরপরে মোস্তাফিজুর রহমান আরও একটা ওভার বাকি ছিল। 19তম ওভারে এসে মোস্তাফিজুর রহমান নিয়েছেন 2 উইকেট, যার ফলে চেন্নাই সুপার কিংসের জয় হয়েছে 78 রানে। চেন্নাই সুপার কিংস 213 রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। 134 রানে গুটিয়ে গেছে হায়দ্রাবাদের একাদশটি, যেখানে মোস্তাফিজুর রহমান চমৎকার বোলিং করেছেন। 2 ওভার 5 বল করে 19 রান খরচে নিয়েছেন 2টা উইকেট। মোস্তাফিজুর রহমানের মোট উইকেট এখন 14। পার্পল ক্যাপে খুব ভালো মতোই এগিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজুর রহমানের আর মাত্র একটা ম্যাচ বাকি রয়েছে। 1 মে মোস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ আইপিএলে। এরপরেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। এর মধ্যেই মোস্তাফিজুর রহমান আর একটা ম্যাচ বাকি আছে। দেখা যাক সেই লাস্ট ম্যাচে তিনি কতটা উইকেট সংগ্রহ করতে পারে।